आलू और सूजी दिएई दारुण ब्रेकफास्ट रेसिपि आज के आपनादेर साथे शेयर करछि। एटा आपनारा चाइले सन्ध्येबेला टिफिन हिसाबेও खेते पारेन एबं जारा खूब बेशी तेल मशला खेते एकदमई चान ना बा जादेर क्षति खावा तारा किन्तु एई रेसिपिटा अवश्यई बानिये खेते पारेन। आलुर बदले जारा आलू खान ना तारा आलुर बदले विभिन्न रकम सब्जी दिए बानाते पारेन और एटा बानाते खूब बेशी टाइमेर दरकार हय ना और खूब बेशी झामेलारও दरकार पड़े ना। एकदम 15 मिनिटेई हये जाबे एई रान्नाटा, खूबই ताड़ाताड़ी हय एकदम कोनो रकम झामेला छाड़ा, कोनो माखामाखी बेलाबेलिर कोनो दरकार नेই। এইভাবে हाफ कप सूजी और तार मध्य आमी हाफ कपेर एकटू बेशी मयदा दिए दिएছি। আপনারা ময়দাটা চাইলে স্কিপ করতে পারেন, সেক্ষেত্রে সুজিটাকে একটু মিক্সিতে গুঁড়ি করে নেবেন আর একটু মিহি গুঁড়ি করে নেবেন। এবার কড়াইতে একটু তেল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। তেল কিন্তু খুব সামান্য পরিমাণ দিয়েছি আর এখানে পুরের জন্য নিয়ে নিয়েছি গ্রেট করা আলু আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর স্বাদ মতন ঝাল দিয়েছি। যে যেরকম ঝাল পছন্দ করেন তেমন ঝাল ইউজ করবেন। এবার পেঁয়াজটাকে কড়াইতে দিয়ে দিলাম, কড়াইতে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আর তার সাথে একটু লবণও দিয়ে দিলাম যাতে একদম খুব বেশি ভাজা ভাজা না হয়ে যায়। স্বাদ মতন লবণ দিয়ে দেবেন, লবণটা যেন খুব বেশি পরিমাণ না হয়, পুরে খুব বেশি লবণ হয়ে গেলে খাবারটা কিন্তু খেতে ভালো লাগবে না। এবার বেশ কিছু সময় এটা একটু ভেজে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা খুব বেশি ভাজার দরকার নেই, এরকম একটু নরম নরম হয়ে আসলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলুটা। আলুর পরিবর্তে এখন শীতকালীন অনেক সবজি বেরিয়েছে, তো আপনারা চাইলে ক্যাপসিকাম আলু বা ক্যাপসিকাম গাজর এটাও ইউজ করতে পারেন যারা আলু খান না। আর আলু যারা পছন্দ করেন তারা অবশ্যই এটা আলু দিয়ে বানাবেন, এটা আলু দিয়ে খেতে ভীষণ ভালো হয়। তো একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু আলুটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করা আলুর পরিবর্তে আপনারা আলুটাকে সেদ্ধ আলু ম্যাশ করে দিতে পারেন। এবার কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম, গুঁড়ো মশলার মধ্যে দিয়ে দিয়েছি হলুদ, জিরা গুঁড়ি, ধনে গুঁড়ি। এবার দিয়ে দিচ্ছি মিট মশলা। যারা নিরামিষ খান তারা এটা নিরামিষভাবে রান্না করবেন, নিরামিষভাবে করলেও কিন্তু পেঁয়াজটা স্কিপ করে যদি আপনারা নিরামিষভাবে করেন কোনো সমস্যা নেই, একই রকম খেতে লাগবে। আর প্রথমে তেলে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন। এবার এটাকে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। ভাজতে ভাজতেই এটা কিন্তু নরম হয়ে যাবে। আলাদা করে আলু সেদ্ধ করে নেওয়ার কোনো দরকার নেই। আর যদি আপনাদের ঘরে সেদ্ধ করা আলু এক্সট্রা বেঁচে যায় তাহলে সেটা দিয়েও কিন্তু এই খাবারটা বানিয়ে নিতে পারেন। তো এইভাবে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, একটু ঘন ঘনই নাড়তে হবে, না হলে কড়াইতে এটা ধরে যেতে পারে। যেহেতু এটা একদম ঝিরঝিরি করে কাটা আলু, একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন একদম সেদ্ধ হয়ে গেছে খুব ভালো মতন। আর আমি এর মধ্যে সামান্য বাদামও দিয়ে দিয়েছি, চীনা বাদাম। এটা আমি ভিডিও করতে ভুলে গেছি, তো আপনারা চাইলে বাদাম দিয়ে নিতে পারেন এবং ছোলাও অ্যাড করতে পারেন। এবার খুব ভালো করে একটু থেতো থেতো করে নিচ্ছি। আলুটা খুব ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে, একদম ম্যাশ আলুর মতন হয়ে গেছে। এবার পুরটাকে নামিয়ে নেব, আর বেশিক্ষণ ভাজার দরকার নেই। এবার আর একটা কড়াই দিয়ে দিলাম গরম হওয়ার জন্য। এবার কড়াইতে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ তেল। এই এক তেলেই এরকম একটু পরিমাণ তেল দিয়েই আমি দুটো করে ভেজে নেব। এতে কিন্তু খুব বেশি তেল ইউজ করা হবে না। এবার যে ব্যাটারটা সুজির ব্যাটারটা গলে রেখেছিলাম সেটাকেই দিয়ে দিচ্ছি। সেটাকে দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেব। কড়াইটাকে একটু এভাবে নাড়িয়ে গোল গোল করে ঘুরিয়ে কিছুটা পাটিসাপটা পিঠার মতন হবে। তবে পাটিসাপটা পিঠা মিষ্টি হয় এবং নারকেলের পুর থাকে, আর এটা হবে ঝাল পাটিসাপটা পিঠা। আর এতে কোনো চালের গুঁড়ির ইউজ হবে না। তো এবার পুরটাকে দিয়ে দিচ্ছি। এটা খেতে দুর্দান্ত লাগে, বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে। আপনারা চাইলে এর মধ্যে ডিম ইউজ করতে পারেন, আমি এটা শুধুই বানাচ্ছি।
ডিম দিলে বাচ্চারা অনেকটাই পছন্দ করবে। আর এটাকে খুব সাবধানে এইভাবে মুড়ে দিতে হবে। মোড়ার সময় একটু হালকা হাতে মুড়বেন, না হলে এটা ফেটে যেতে পারে বা ছিঁড়ে যেতে পারে মাঝখান থেকে, যেহেতু এখনও একটু নরম নরম আছে। যখন পুরোটা মোড়া হয়ে যাবে, জিনিসটা মোড়া হয়ে যাবে, তখন একটু এপিট ওপিট করে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন একদমই কিন্তু কোনো চিপচিপে তেল দিয়ে রান্না করিনি বা ভাজিনি। এটা নর্মাল একটু সামান্য একটু তেল ব্রাশ করে নিলেই হয়ে যায়। আপনারা যদি ননস্টিক প্যানে করেন তাহলে সামান্য তেল ব্রাশ করে নিলেই কিন্তু আপনাদের এই খাবারটা তৈরি হয়ে যাবে। তো একটা ভাজা হয়ে গেছে, এটা আরেকটু সময় এপিট ওপিট করে ভেজে নেব। আমার এই রেসিপিগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনুরোধ রইল একটা কমেন্ট করে যাওয়ার জন্য এবং একটা লাইক করে যাওয়ার জন্য। আর যারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট এবং লাইক করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এইভাবে পাশে থাকার জন্য। তো এখানে দুটো পরিমাণ ভাজা হয়ে গেছে। এইভাবে করে এক এক করে সবগুলোই আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব ভালো করে একটু এইভাবে ছড়িয়ে দিতে হবে যদি কড়াইতে ভাজেন। আর প্যানে, ননস্টিক প্যানে যদি আপনারা ভাজেন তাহলে সেক্ষেত্রে একটু হাতার সাহায্যে, যেমন ধোসা তৈরি করা হয় সেইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে। তবে এরকম কড়াইতে বানালে এই যে পাটিসাপটা পিঠার মতন জিনিসটা ভালো হয়। খুব সাবধানে একটা চামচের সাহায্যে মুড়ে দিচ্ছি। যখন এইভাবে থেতো মানে একটু চেপে চেপে দেব তখন কখনোই খুন্তির সাহায্যে দেওয়াটা ঠিক না। আমি এখানে যেহেতু অনেকটাই শক্ত হয়ে গেছে তাই আলতো হাতে দিচ্ছি। এবার একটু ঢেকেও দিলাম, যেহেতু ভিতরের সব কিছু একটু শক্ত শক্ত মতন হয়ে যায় ভাপে ভাপে। আপনারা যখন একটু চেপে চেপে দেবেন তখন একটা চামচের সাহায্যে দেবেন, অবশ্যই ছোট চামচের সাহায্যে, না হলে এটা কেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে খুন্তির সাহায্যে দিলে। তো এই যে আপনাদের যদি মনে হয় ভিতরটা কাঁচা থেকে যেতে পারে তাহলে আমার মতন এইভাবে একটু ঢাকা দিয়ে এপিট ওপিট করে উল্টে নেবেন, যেহেতু এতে খুব বেশি তেল ইউজ হচ্ছে না এর জন্য। আর যদি খুব বেশি তেল দিয়ে বানানো হতো তাহলে কাঁচা থাকার কোনো সম্ভাবনাই থাকবে না, বরং আরও খুবই টেস্টফুল হবে খেতে। আমি যেহেতু একদম তেল ছাড়া করার চেষ্টা করেছি, তো সেই জন্য একটু ঢেকে ঢেকে বেশ সময় নিয়ে ভেজেছি। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।